আসসালামু আলাইকুম। আমি এখন মানছি অনেকটা আলুর দম টাইপের একটা আলুর তরকারি। এটা আমি নতুন আলুর পারি প্রায় নিজের জন্য বানায় খাই। আমার কাছে খাইতে খুবই মজা লাগে এবং আমি বিশ্বাস করি বাচ্চারা এটা পালে কেড়ে কেড়ে খাবে, বড়দের কেমন লাগবে জানি না। রান্নাটা খুবই সোজা, তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে নতুন আলু নিয়ে নিছি প্রায় 700-750 গ্রাম। এগুলোকে ধুয়ে নিছি, কিন্তু উপরে খোসাটা ফেলি নাই, জাস্ট বালুগুলো যাতে না থাকে এইভাবে ধুয়ে নিছি। এর সাথে আমি প্রায় 1 চামচের মতো লবণ দিলাম, দিয়ে একটু পানি দিয়ে এগুলাকে আমি একটু শক্ত শক্ত করে সিদ্ধ করে নিব, একদম নরম করে গলায় ফেলবো না। ফুটে ওঠার পরে 8-10 মিনিট জাল দিয়ে এগুলো মোটামুটি শক্ত শক্তভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলাকে পানি ফেলে ভালো মতো ছিলে নিব। আমি এখানে 5 কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদা আর 3টা কাঁচামরিচ সব মিলায় যাতে প্রায় 1.5-2 টেবিল চামচ হয় এরকম করে এগুলোকে আমি বেটে নিব। এখানে আমি ছোটো ছোটো সাইজের একদম মুরগির ডিমের থেকেও ছোটো 4টা টমেটোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিব। বড় সাইজের টমেটো হলে 2টা দিতাম আর কি। আমি চুলায় 3 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে একটা তেজপাতা আমি ভেঙে নিছি, 2-3 টুকরা দারচিনি আর একটা এলাচি গুঁড়া করে নিছি, ওইগুলো দিব। দিয়ে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে আমি 3টা বড় সাইজের, মানে বর্তমান বাংলাদেশি দেশি পেঁয়াজ বড় সাইজের যেগুলো হয় ওগুলা কুচায় রাখছি, একদম কুচি কুচি করে রাখছি, ওগুলা দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, কুচি কুচি করছি যাতে খুব দ্রুত এটা একটু ভাজা ভাজা হয় আর কি। পেঁয়াজটা একটু বাদামি হওয়া শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিব ওই যে আমি বেটে রাখলাম যেগুলা আদা রসুন আর কাঁচামরিচ, ওগুলা দিব। ওগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়, একটু পানিটা চলে যায় আদা রসুনের। মিনিট 1.5 ভেজে নিলাম, আদা রসুনের গন্ধটা কাঁচা গন্ধটা চলে গেছে, এটা শুকায়ও গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, ছোট চামচ থেকে 2 বারে দিলাম। স্বাদ মতো মরিচের গুঁড়া, আমি কিন্তু কাঁচা মরিচ দিছি সেই জন্য ঝালটা হিসাব করে দিয়ে, এটা একটু ঝাল ঝাল হয় অসুবিধা নাই। 1 চা চামচ জিরার গুঁড়া, প্রায় 1.5 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। এইগুলাকে এর সাথে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিব মিনিট খানেকের মতো। মিনিট খানেক ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই আলুগুলা সিদ্ধ করার পরে, মানে শক্ত শক্ত করে সিদ্ধ করার পরে আমি বিয়েগুলো ছাড়াই রাখছি। এই আলু আর একটু লবণ, আলুতে কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করছিলাম সেজন্য খুব বেশি লবণ দিতে হবে না। এখন এইগুলাকে আমি এর সাথে মিনিট 2 ভুনে নিব। আমি কিন্তু চুলার আঁচটা মাঝারিতে রাখছিলাম, মাঝারিতেই আছে, মিডিয়ামে রাখছিলাম আর কি। আলুটাকে মিনিট 2 ভাজলাম, ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব আমি যে টমেটোগুলাকে একদম কুচি কুচি করে রাখছি সেই টমেটোগুলা দিয়ে দিব এর মধ্যে। একদম কুচি কুচি করে কাটা, এগুলো খুব একটা সময় নেবে না। মিনিট 2-3 ভাজলাম, টমেটোগুলো নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পছন্দ মতো পানি। এটা কেউ ঝোলও রাখতে পারেন, কেউ শুকনাও রাখতে পারেন। আমি একটু ঝোল ঝোল করবো। এটাকে ভালো মতো মিশাই, ফুটে ওঠার পরে 5-6 মিনিট জাল দিব। ঢেকে ঢেকে দিব না, এমনি থাকুক, কারণ ঝোলটা আরেকটু কমে গেলে ভালো হবে। লবণটা খেয়ে দেখি খালি, হ্যাঁ লবণটা ঠিক আছে। ফুটে ওঠার পরে 5-6 মিনিট জাল দিব। 7-8 মিনিট জাল দিলাম, দেখেন পানিগুলো কমে গেছে, প্রায় শুকায় গেছে। এখন আমি এর মধ্যে দিব একটা ম্যাজিক আইটেম, এটা টেস্টটাকে অনেক গুণ বাড়ায় দিবে, একদম অন্যরকম করে ফেলবে। সেটা হচ্ছে টমেটো কেচাপ অথবা টমেটো সস। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস দিচ্ছি। এর ফলে এটার টেস্ট একদম অন্য রকমের হয়ে যাবে। দিয়ে এর সাথে মিলায় মিনিট খানেক ভুনে নিব। মিনিট 2 ভুনে নিলাম। এখন এর মধ্যে আমি দিব কিছু ধনিয়া পাতার কুচি, একটু কাঁচামরিচের কুচি, দিয়ে এর সাথে মিলায় এই মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। আর একটা জিনিসও দিয়ে দিই, কেউ দিয়ে দিতে পারে একটু টালা জিরার গুঁড়া অথবা একটু গরম মশলার গুঁড়া, সামান্য একটু দিলেই হবে। একটু নাড়াচাড়া করে নিই, তাহলেই হয়ে যাবে। বাস মিনিট খান নাড়াচাড়া করে নিলাম, চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার একটু অন্য ধরনের আলুর দম। এমনিও খাইতে পারেন, রুটি পরোটার সাথেও খাওয়া যায়। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলুর তরকারি। আমার কাছে খুবই মজা লাগে, অনেকটা আলুর দমের মতো, কিন্তু হয়তো দমও না। এতে কেচাপটা দেওয়ায় কিংবা টমেটো সসটা দেওয়ায় অসাধারণ একটা স্বাদ আসে। আমার মনে হয় বাচ্চারা এটা পেলে কেড়ে কেড়ে খাবে, কারণ ওদের রুচির সাথে সম্পূর্ণ মিলে যায়। বড়রাও হয়তো মজা পাবেন, বানায় একবার দেখতে পারেন। এটা রুটি পরোটা কিংবা ভাত পোলাওয়ের সাথেও তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন, খুব কম ঝামেলায়। হ্যাঁ, বিজোসের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।